আসসালামু আলাইকুম বন্ধুরা, পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে আর আপনাদের সকলকে জানাই রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ছোলার একটি রেসিপি। তো রমজান মাসে আমরা ইফতারি বানাই, ইফতারির মধ্যে ছোলাটা কিন্তু আমাদের মাস্ট, মানে প্রতিদিনই আমাদের বানাতে হয়। তো সেই কারণে ছোলার রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, কারণ যারা নতুন বানাচ্ছেন তাদের জন্য যাতে এটা সুবিধা হয় সেই কারণে খুবই ইজি প্রসেস ইউজ করব আর খুবই টেস্টি রেসিপিটি হয় বন্ধুরা। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন কত মাখা মাখা ছোলার রেসিপিটি হয়েছে, একেবারে মাখা এবং দারুণ টেস্টি। বন্ধুরা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কালা চানা ভুনা রেসিপি। দারুণ মজাদার টেস্টি এই রেসিপিটি বন্ধুরা, আর আমি এতটাই সহজ পদ্ধতিতে বানাবো যে কোনো খাটনিই হবে না এতে, কিন্তু দুর্দান্ত রেসিপিটি হবে বন্ধুরা, অসাধারণ টেস্ট। কেউ ভাবতেই পারবে না যে কত সহজভাবে এটাকে আপনারা বানিয়েছেন। তো বন্ধুরা রেসিপিটি কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে বন্ধুরা, একেবারেই মিস করবেন না। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা রমজান মাসের আজকে প্রথম দিন আর আমি ইফতার রেডি করছি। ইফতারে আমরা অনেক কিছুই বানাই বন্ধুরা, একটা ভিডিওর মধ্যে প্রতিটা রেসিপি শেয়ার করা সম্ভব নয়, তাহলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। সেই কারণে আমি প্রতিদিন একটা একটা করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে ছোলা রেসিপি, বিকজ ইফতারে আমরা ছোলাটা প্রতিদিনই বানাই। তো সেই কারণে আর খুবই ইজিভাবে আমি এটা বানাবো বন্ধুরা, এতটাই সহজভাবে বানাবো যে কোনো মানুষই কিন্তু প্রথমবার বানালেও এটা খুবই প্রপারলি বানাতে পারবে, আর খুব দারুণ দুর্দান্ত টেস্টিও হবে রেসিপিটি। তো রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো ছোলা। এই ছোলাগুলোকে আমি 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আপনারা এটাকে হোল নাইটও ভিজিয়ে রাখতে পারেন, তাহলে আরও বেশি ফুলে যাবে ছোলাগুলো ধুয়ে আমি 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ছোলাগুলো নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো। তো বন্ধুরা এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটু ধনেপাতা। এগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এই সবগুলোকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু শুকনো মশলা ইউজ করব। তো শুকনো মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দিলাম। বন্ধুরা দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লং আর একটা দালচিনির টুকরো, এটাকেও দিয়ে দেব। এখানে কিছু শুকনো মশলা নিয়েছি। এখানে প্রথমে নিয়েছি একটু ঝাল লঙ্কা, হাফ টিস্পুন মতো ঝাল লঙ্কা নিয়েছি, হাফ টিস্পুন মতো রক সল্ট নিয়েছি। এখানে চাট মশলা 1 টেবিল স্পুন নিয়েছি, 1 টেবিল স্পুন নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়ো, আর 2 টেবিল স্পুন এখানে আমি নিয়েছি ধনে গুঁড়ো, আর এখানে স্বাদ মতো লবণ নিয়েছি। তো এই সব কটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট, এটাকেও দিয়ে দেবো। 1/3 টিস্পুন নিয়েছি এখানে আমি খাবার সোডাটাকেও দিয়ে দেবো এর মধ্যে, যাতে ছোলাগুলো খুব তাড়াতাড়ি ফুলে যায়। এতে খাবার সোডা ইউজ করলে বন্ধুরা ছোলাগুলো খুব তাড়াতাড়ি ফুলে যায় এবং খুব সফট হয়ে যায়। তো অবশ্যই খাবার সোডা একটু ইউজ করবেন। এবারে দিয়ে দিচ্ছি সরষের তেল। বন্ধুরা এর মধ্যে 5-6 টেবিল স্পুন মতো আমি সরষের তেল ইউজ করলাম। আপনারা চাইলে এর থেকে একটু বেশিও ইউজ করতে পারেন বা একটু কমও ইউজ করতে পারেন। তো এই সবগুলোকে আমরা হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। খুবই ইজি প্রসেস বন্ধুরা, আর খুবই দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। তো অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে এবং পুরো রমজান মাসে কিন্তু খুবই হেল্প হয়ে যাবে এই ছোলা বানাতে। একটু চটকে চটকে হাত দিয়ে মাখাচ্ছি যাতে টমেটোগুলো একটু ম্যাশ হয়ে যায় হালকাভাবে। বন্ধুরা হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মশলাগুলোকে ছোলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মিশে গেছে। দেখুন কাছাকাছি দেখাচ্ছি, খুবই সুন্দরভাবে মশলাগুলো কিন্তু ছোলার সঙ্গে মিশে গেছে একেবারে। তো এইভাবে সুন্দর করে মশলাগুলোকে ছোলার সঙ্গে ভালো করে চটকে মাখিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি ইউজ করছি জল। তো জলের পরিমাণটা একটু বেশি ইউজ করতে হবে বন্ধুরা, বিকজ ছোলাটা কিন্তু সেদ্ধ হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলের পরিমাণটা একটু বেশি ইউজ করলাম, বিকজ ছোলাটা এই জলেই সেদ্ধ হবে। আর আপনারা যদি মনে করেন যে ছোলাটা একটু গ্রেভি গ্রেভি রাখবেন তাহলে আর একটু বেশি পরিমাণেও জল ইউজ করতে পারেন। তো আমি এমন পরিমাণে জল ইউজ করেছি, দেখুন জলের মধ্যে কিন্তু ছোলাগুলো সব ডুবে গেছে, মশলা টমেটো সবই কিন্তু জলের মধ্যে ডুবে গেছে। বেশ অনেকটা পরিমাণে জল ইউজ করেছি। তো এই আন্দাজে জল ইউজ করবেন। বন্ধুরা গ্যাস অন করে আমি কড়া চাপিয়ে দিয়েছি, আর এই ছোলাটার মধ্যে একটা বয়েল আসতে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করা আছে, আর এটাকে একটু ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে এটার মধ্যে একটা বয়েল আসতে দেবো। যতক্ষণ না বয়েল আসে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা আমরা হাইতেই রেখে দেবো। বন্ধুরা দেখুন ছোলাটার মধ্যে কিন্তু বয়েল এসে গেছে, এটার মধ্যে বয়েল এসে গেছে বন্ধুরা। আবারও ঢেকে দেব, ঢেকে আর এটাকে আমি আরও কিছুক্ষণ কুক করব, যতক্ষণ না ছোলাটা সেদ্ধ হচ্ছে এবং মশলাগুলো ছোলার সাথে বেশ মাখো মাখো হয়ে যাচ্ছে। তো আর কোনো কাজ নেই বন্ধুরা, এইভাবে ছোলা বসিয়ে দিয়ে আপনারা বাকি ইফতারের জোগাড়গুলো করতে পারেন। তো লো টু মিডিয়াম ফ্লেমে ছোলাটাকে কিছুক্ষণ হতে দেবো। হাতে সময় বেশি থাকলে লো ফ্লেমে করবেন, আর হাতে যদি সময় কম থাকে তাহলে লো টু মিডিয়াম রেখেই করবেন।
তো লো টু মিডিয়াম রেখে ছোলাটাকে আমি এইভাবে কুক করবো বন্ধুরা। খুব হাই ফ্লেমে করলে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, কিন্তু ছোলাগুলো ভালোভাবে প্রপারলি সেদ্ধ হবে না, সেই কারণে লো টু মিডিয়াম রেখেই করবেন। তো বন্ধুরা ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। ততক্ষণ আমি অন্য ইফতারে জোগাড়গুলো করে নিই। বন্ধুরা 15 থেকে 20 মিনিট এটাকে আমি কুক করে নিয়েছি। আমি প্রথম 10 মিনিট লো ফ্লেমে করেছি বন্ধুরা, আর তারপরে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে করেছি। আর দেখুন ছোলাটা কিন্তু একেবারে মাখা মাখা হয়ে গেছে। তো যারা মনে করবেন একটু গ্রেভি রাখবেন তারা এইভাবেই নামিয়ে নেবেন। ছোলা কিন্তু একেবারে কুক হয়ে গেছে বন্ধুরা। এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো কাসুরি মেথি পাউডার, ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু কুচানো ধনেপাতা। তো এটাকে জাস্ট মিক্স করে নেব। আর আমাদের ছোলা কিন্তু একেবারে রেডি বন্ধুরা। আমি একটু হালকা গ্রেভি রাখতে চাইছি, তাই আমি এরকমই রেখে দেবো। দেখুন কোনো ঝামেলাই হলো না, ফটাফট হয়ে গেল। আর যেহেতু আমরা রমজান মাসে রোজা করে সারাদিন তারপরে এটা খাবো, তো আমি এর জন্য এতে এক্সট্রা কোনো গরম মশলা ইউজ করছি না। তো আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ গরম মশলা ইউজ করতে পারেন। আমি এতে গোটা গরম মশলা ইউজ করেছি বন্ধুরা, তাই জন্য এক্সট্রা আর কোনো গরম মশলা পাউডার আমি ইউজ করছি না। তো ছোলা আমার একেবারে ডান। দেখুন বন্ধুরা কাছাকাছি দেখাচ্ছি কত সুন্দর ছোলার ভুনাটা হয়েছে। এটাকে অনেকে ছোলার ভুনা বলেন, অনেকে ছোলার ঘুগনি বলেন, যে যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্টের। আপনারা চাইলে এটাকে ঢেকে আরও একটু শুকনো করতে পারেন। তো এটা রাখার পর কিন্তু একটু অ্যাবজর্ব হয়ে যাবে গ্রেভিটা, তো সেই কারণে আমি এইভাবেই এটাকে নামিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় অফ করে দিচ্ছি। তো ছোলা আমাদের একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। এটাকে আপনাদের সার্ভ করে দেখাবো। বন্ধুরা সার্ভ করে দিচ্ছি দুর্দান্ত টেস্টের কালা চানা ভুনা রেসিপিটি অসাধারণ টেস্টের বন্ধুরা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।